আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকদিন সকালে ফজরের নামাজ শেষ করে যে কাজটা দিয়ে আমার দিন শুরু হয় সেটা হলো আফিয়া বুড়ির বাবুজির খাবার রেডি করা। আর এদিকে সাফিয়ার জন্য ওটস রান্না করতে দিয়েছি। যেহেতু ও প্রত্যেকদিন এই সময় উঠে পড়ে, তো এই টাইমে অন্য কোনো খাবার দেওয়ার থেকে দুধ দিয়ে ওটস রান্না করে ফিডারে দিয়ে দেওয়াটা আমার জন্য খুব বেশি ইজি হয়। তো প্রত্যেকদিন এটাই দেই। পরে অন্য কোনো খাবার, মানে বেলা হলে অন্য কোনো খাবার ওকে দেই। তো এইদিকে খাবার রেডি করে ফেলছি, এখন এটা ব্যাগে দিয়ে দেব। আফিয়া বুড়ির বাবুজি চলে যাচ্ছে। এখন বাজে 7টা। ও চলে যাওয়ার পরে যে একটু রেস্ট নেব, সেই সুযোগ আর থাকে না, যেহেতু সাফিয়া বুড়ি উঠে পড়ে, সুতরাং আর রেস্ট নেওয়া যাবে না। বাইরে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে বাসায় আসছি। এসে সাফিয়াকে খাওয়াইছি, রুম গুছাইছি। বাকি সব কাজকর্মই শেষ, মানে সকালবেলার যা কাজকর্ম ছিল সব কিছু শেষ করছি। এখন এদিকেই দুইজন খেলা করতেছে, আফিয়ার পড়াও শেষ। তো আমিও এখন ফ্রি, এই জন্য এখন শান্তি করে বসেই কফিটা খাবো। আর এখন তো আর কোনো কাজকর্ম নাই, বাকি যা কাজ আছে এগুলা তো আবার দুপুরের পরে বা দুপুরে কিছু একটা রান্না করতে হবে খাওয়া দাওয়ার জন্য। আপাতত শান্তি করে এই কফিটা খাই। সাফিয়া এখন ঘুমায় গেছে, এখন বাজে 1টা। যেহেতু অনেক ভোরে ওঠে, ওর বাবুজি যখন চলে যায় তখনই ও ঘুম থেকে উঠে পড়ে, তো এই জন্য 1টার দিকেও আবার ঘুমায় যায়। তো এখন একটু আমি আর আফিয়া একদম ফ্রি, কারণ যতক্ষণ সে জেগে থাকে আমাদের দুইজনেরই খুব ব্যস্ততা থাকে। সে কি কি অকাম করে সেগুলা দেখার, কারণ সারাদিনই ওর দুষ্টুমি চলতেই থাকে। আসলে এটা স্বাভাবিক, ছোট যেহেতু এখনও দুষ্টামি করবে বা না বুঝে সব কাজই করবে। তো যাই হোক, এখন যেহেতু আমরা দুইজন একটু ফ্রি, তাই দুইজন গল্প করব আর কটকটি খাবো। এই কটকটিটা কিন্তু আমি বাসায় বানাইছি, কোনো একদিন রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। দুপুরবেলা এখন রান্নাঘরে চলে আসছি, মিষ্টি কুমড়াটা ভাজি করে ভাত খাবো। আফিয়া অবশ্য খুব বেশি পছন্দ করে না, কিন্তু সাফিয়া আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার ব্যাপারে খুব লক্ষ্মী, যা দিব তাই খাবে। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। এখন আমরা গরম গরম ভাত আর মিষ্টি কুমড়া ভাজি খাবো। এই যে আমার ঘরের কি অবস্থা, বলি না দিনের মধ্যে 2-3 বার আমাকে এই ঘর গোছাতে হয়। কে করছে এটা? তাহলে দুইজন এখন কান ধরে 100 বার উঠবস করো। সাফিয়া, কে করছে এটা? ঘরের এই অবস্থা কে করছে? এখন আবার ঘর গোছাবো। মাগরিবের নামাজের আগে আমি প্রতিদিনই রুমটা খুব সুন্দর করে গুছায় ফেলি, কারণ এরকম বাইরে থেকে হালকা আলো আসতেছে, অন্ধকার একটা ঘর, গোছানো রুম, এভাবে নামাজ পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় যে নামাজে তাতে অনেক বেশি মনোযোগ আসে আর শান্তি লাগে। মাগরিবের নামাজ শেষ করে এখন আমরা বসছি কেক খেতে। আফিয়া আজকে কেক খেতে চাইছিল, অনেক দিন পর বানাইছি। কি জানি কেমন হয়েছে বুঝতে পারছি না, উপরের চেহারা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, দেখা যাক। এই যে এদিকে 2 ফকির প্লেট নিয়ে বসে গেছে কেক খাওয়ার জন্য। এই যে সাফিয়া, সাফিয়া, এই যে এই যে এই যে তুমি কি এখন কেক খাবে? কেন? আচ্ছা, এই যে কেক মজাই হয়েছে মনে হয়, এখনো আফিয়া খেয়ে বলবে। আর এদিকে ইনি তো খেয়ে মহা খুশি। সাফিয়া, কেক কি মজা হয়েছে? কন্যাদয়ের বাবুজি বাসায় চলে আসছে। ওদের বস আজকে ওদেরকে ট্রিট দিছিল, কোনো একটা কাজ ওরা খুব ভালোভাবে করছে সবাই। তো সে না খেয়ে পুরা খাবার তার কন্যাদের জন্য বাসায় নিয়ে চলে আসছে। এই মায়া পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ করে না। তো যাই হোক, এই ছিল আজকের সারাদিনের গল্প। সবাই অনেক বেশি ভালো থাকবেন, কথা হবে নতুন পর্বে ইনশাল্লাহ। এখন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।